রহমতের নবীর উম্মত বানায় দুনিয়াতে প্রেরণ করেছে। আমরা তো দোয়া করছি না বলে আল্লাহ আমরারে রহমতের নবীর উম্মত বানাও। আল্লাহ চাইলে আপনারা আবার ইহুদির ঘরে জন্ম দিতে পারতো, নাসারার ঘরে জন্ম দিতে পারতো, কাফির কুফারের ঘরে জন্ম দিতে পারতো। কাফির কুফার বাদ দেন, বিধর্মীর ঘর, হিন্দুর ঘর, বৌদ্ধর ঘর, খ্রিস্টানের ঘর আমরা জন্ম দিতে পারতো, কিন্তু আল্লাহ আপনারা মুসলমানের ঘরে জন্ম দেওয়াইলো। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআন পাইলাম, ইসলাম পাইলাম, নবী পাইলাম। যেই নবী পাইলাম, যেই নবীর দ্বারা কোরআন পাইলাম, ইসলাম পাইলাম, সেই নবীরে ভালোবাসার দরকার আছে না না? সেই নবীরে ভালোবাসো রে বন্ধু। যেই নবীর ভালোবাসায় দুনিয়া তো ফায়দা পাইবাই, আখিরাত তো ফায়দা পাইবাই। যেই নবীর ভালোবাসায় কবরও ফায়দা পাইবা। সুবহানাল্লাহ। তোমার কবরের সঙ্গী কেউ হবে না, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, এবং কি তুমি যাকে ভালোবাসো তোমার স্ত্রী, ওই স্ত্রীও তোমার কবরে যাবে না। দেখবনি কথা কোনটা? তবে নবীরে ভালোবাসো। যদি নবীরে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, সরকারের সময় নবীর চেহারা দেখতে পারবাই, কবর নবীর সুপারিশ পাইবা। কুরআনে ভালোবাসো, কুরআনে আল্লাহকে সুপারিশ করবো। মওলা দুনিয়াতে থাকতে তোমার বান্দা আমি কোরআন তেলাওয়াত করছি, এখন আমি কোরআন সাক্ষ্য দিলাম তোমার বান্দারে সরকারের কাছে কোনো আযাব দিও না, আজরাইলের আক্রমণে কোনো আযাব দিও না, এবং কবরের মাঝে জাহান্নামের আগুন দিও না, কবরের মাঝে সাপ বিচ্ছুর করবা নাইও না। মাওলা আমি কোরআনে সাক্ষী দিলাম, সুপারিশ করতেছি। আমার তেলাওয়াত করার কারণে, মহব্বত করার কারণে তোমার এই বান্দারে তুমি মাওলাই কবরে জান্নাতি বিছানা বিছাইয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায় রাখো।